রিসেন্টলি আমার যে সুপারভাইজার মানে যিনি আমার পিএইচডির গাইড, তো তিনি বলছিলেন যে দেখবে যত বয়স বাড়বে না তত যেন কাজ করার প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাবে, কিন্তু যখন তুমি ছোট ছিলে মানে ধরো 15 বছর বয়স, তখন কিন্তু কত আলাদাই ইন্টারেস্টের লেভেলটা থাকে, কিন্তু যখন যত বড় হবে না মানে ইন্টারেস্ট যেন ধীরে ধীরে হারিয়ে যায়। আর সত্যি যেন আমার মনে হয় যে হ্যাঁ, একটা সময় যখন এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন যেন কত কিছু মাথায় চলতো যে হ্যাঁ এটা করবো ওটা করবো, হ্যান ত্যান এত টপিকে কাজ করেছি, কিন্তু এখন যেন মনে হয় যে আর ইন্টারেস্টই পাই না যে হ্যাঁ চ্যানেলে ভিডিও দেবো। দেখো এটার মানে এই নয় যে হ্যাঁ কেরিয়ারের প্রেশার আছে, প্লাস টাকা তো আসছে না ভাই চ্যানেল থেকে, তাহলে ভিডিও করার মানে কি? সেই তো চ্যানেল একই জায়গায় পড়ে আছে, কোনো সাবস্ক্রাইবারও হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো রেসপন্স আসছে না, কিছু না, তার জন্য নয়। অ্যাকচুয়ালি যেন মনে হয় যে দেখো একটা সময় ছিল যখন ভিডিওর মারফত কিছু না কিছু একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি, কিছু লেসন দিয়েছি, কিছু শেখানোর চেষ্টা করেছি, কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করেছি, আমি যা অভিজ্ঞতা পেয়েছি সেইগুলো শেয়ার করেছি তোমাদের সাথে, ডিসকাশন হয়েছে, পাগলামো হয়েছে, লাস্ট ইয়ার তো একটু বেশি হয়েছে, মানে লাস্ট ইয়ার থেকেই শুরু করেছি, পাগলামোর লেভেলটা একটু বেড়েছিল লাস্ট ইয়ার থেকে, মানে আর্ট অ্যান্ড মাই থট যে প্লে লিস্টে এসছে ওই সিরিজটা দেখলেই বুঝতে পারবে ওখানে কি পাগলামো করেছি। কিন্তু এখন যেন মনে হয় যে দেখো মানে এই একটা মোবাইলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, মানে বসে বানাচ্ছি, দাঁড়িয়ে বললাম, বসে ভিডিও বানাচ্ছি, তো ওই ওই এনজয়মেন্টটা নেই যে হ্যাঁ সামনে যখন মানুষ থাকে না। কারণ দেখো এখন না আমরা যখন এত জুনিয়রদের ধরো একটা কিছু হলো শেখাচ্ছি, কোনো একটা ডাউট ক্লিয়ার করছি, তো তখন কি হয় যে প্রচুর জন সামনে রয়েছে, তখন আপনি আপনি না কিছু না কিছু টপিক যেন আসতে থাকে যে হ্যাঁ এটা বলবো, এরপরে এটা বলবো, এরপরে এটা বলবো, কিন্তু এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে না মানে আবার বললাম দাঁড়িয়ে মানে বসে আছি, তো বসে না মানে ওই ফিলটা আসে না। আর সত্যি বলতে গেলে আমার ওই জন্য মনে হয় যে হ্যাঁ এরকম লেসন যদি সামনে তোমরা থাকো তো তখন মনে হয় যে হ্যাঁ আমি ডিসকাশন করছি, তখন আরো ডিটেলসে ডিসকাশন করা যায়, কিন্তু এরকম ভিডিওতে না ওই মজাটা আসে না। এই জন্যই তোমরা আমাকে দেখলাম যে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আর বলছো যে দাদা তুমি আগে কিরকম টিউটোরিয়াল দিতে, তুমি স্টেপ বাই স্টেপ লেসন দিতে, কিন্তু এখন জাস্ট তুমি একটা মেসেজ দাও, তুমি জাস্ট একটা ড্রয়িংকে কিরকম পার্টে পার্টে ভেঙে দাও, জাস্ট স্টার্টিংটা কিছুটা দেখাও, তারপরে তুমি একটা নেক্সট জায়গায় চলে আসো, মিডিলে একটা প্রসেস দেখাও না। হ্যাঁ আমি জানি যে আমি ভিডিও এখন আর ওইভাবে বানাই না, আমি কারণ অবভিয়াসলি দেখো একটা ভিডিও এখন ওরকম ভাবে মানে এক নাগারে ওরকম ভাবে বানানো হয় না। ধরো আমি কিছুটা পোর্শন এখন করলাম তারপরে তখন করলাম, তো এরকম ব্যাপার, আমি ছোট ছোট ক্লিপস রেডি করে নিই আর সেগুলোকে অ্যাড করে আমি ভিডিওটা বানাই, ওরকম ভাবে পুরো যে ফুল প্রসেস সেটা আসে না। দেখো আমি এটা বলবো না যে আমাদের চ্যানেলে এরকম নেই, তুমি যদি লাইভ টিউটোরিয়ালের প্লে লিস্ট দেখো ওখানে পাবে, তুমি যদি লেসনের যে প্লে লিস্টগুলো যেগুলো আছে, লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার, অয়েল পেন্টিং, গ্লাস পেন্টিং, ডিফারেন্ট ডিফারেন্ট, তো সেইগুলোতেও কিন্তু ওইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আইডিয়া পাবে। কিন্তু নর্মালি কি হয় যে কিছু কিছু ড্রয়িং থাকে যেগুলো মেনলি মেসেজ রিলেটেড, কিছু না কিছু হয়তো প্রোটেস্ট আছে, কিছু না কিছু সমাজকে একটা রূপ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমি ড্রয়িংটার উপর ওইভাবে ফোকাস করি না। সেক্ষেত্রে কি হবে যে ভিডিওটা আমার লেন্থ বেশি হয়ে যাবে, কারণ আমাকে তো মাথায় রাখতে হবে যে আমি কি মেসেজ ডেলিভার করছি, কিভাবে আমি ডেলিভার করছি, প্রেজেন্টেশনটা কিরকম হচ্ছে তার জন্য। তো সেক্ষেত্রে কি হয় যে আমার ওই রকম টিউটোরিয়ালটা এখন আর বানানো হয় না, এটাও একটা ম্যাটার করে। তার থেকে শুরু করে যেন মনে হয় যে ভাই বানাচ্ছি তো কে দেখবে, এরকম ব্যাপার যে হ্যাঁ আমি যে এতটা টাইম দিচ্ছি। তোমরা যদি সাবজেক্টিভ ব্র্যান্ড প্লেলিস্টে যদি তোমরা ভিডিওগুলো দেখো সেখানে দেখতে পাবে যে আমি ভয়েস ওভার করি, ভয়েস ওভারের মাধ্যমে আমি ভয়েস দিচ্ছি যে হ্যাঁ এরপরে এটা করতে হবে, স্টেপ বাই স্টেপ লেসন দিচ্ছি, কিন্তু আমার যেন মনে হয় যে কে শুনছে কে দেখছে এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে কেন এরকম ভাবে বানাবো, অনেকটা টাইম যাচ্ছে এরকম যেন মনে হয়। তো এটা যেন নিজের মধ্যে যেন তৈরি হতে থাকে, তাই জন্য আমার যেন মনে হয় যে হ্যাঁ যদি সামনে মানুষ থাকে তো সেক্ষেত্রে আমি আরো ভালো মতো ভাবে নিজেকে তৈরি করব, নিজেকে তোমাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু এরকম একটা ক্যামেরার সামনে বসে আমি কি প্রেজেন্ট করব কি বলবো যেন একটা মাথার মধ্যে যেন এটা ঘুরতে থাকে, তাই জন্য যেন ভিডিও করে না ওই ইন্টারেস্টটা জাগে না। এমন নয় যে আমি ছবি আঁকি না, আমার বোধহয় প্রতি সপ্তাহে একটা ধরে ধরো ছবি আসে। হ্যাঁ এখন আমি অন্য জায়গাতেও কাজ করি এরকম বলতে গেলে, হ্যাঁ তোমরা যারা ফেসবুকে দেখবে বা ইনস্টাগ্রামে দেখবে দেখতে পাবে যে আমি অন্য জায়গাতেও কাজ করি। তার থেকে শুরু করে আমরা যখন প্রজেক্ট করি ডিফারেন্ট ডিফারেন্ট আর্টিকেলের উপর যখন প্রজেক্ট করি, দেখো আমি প্রজেক্টগুলো কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এখন কিরকম কাজ হয়। প্রচুর জন ভাবে বোধ হয় যে হ্যাঁ পেন্টিং মানে জাস্ট একটা পোর্ট্রেট করলাম বা কোনো সিনারি করলাম হোয়াট এভার, বা সাবজেক্টিভ ড্রয়িং করলাম। দেখো সাবজেক্টিভ ড্রয়িং এখন প্রচুর জন করে, কিন্তু কি সাবজেক্ট পিক করবে এটাও কিন্তু ভাবতে হবে যে হ্যাঁ এমন কিছু পিক করবো যে তারপরে আমাকে মারতে আসবে মানুষজন, আমাকে থ্রেড দেবে এরকম, তাহলে তো ওরকম তো কিছু করাই যাবে না। তো
এটা ভাবলে কিন্তু চলবে না। তো এমন কিছু টপিক পিক করো যে হ্যাঁ তুমি কিছু মেসেজ দিচ্ছ, হতে পারে সেটা হয়তো কিছু মানুষকে খারাপ ভাব তৈরি হবে, কিন্তু তোমাকে বোঝাতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো অনেক কাজ আমাদের করতে হয়, এরকম কিছু কিছু কাজ আমরা প্রাইভেট রাখি যে হ্যাঁ আমি দেখো সমস্ত কাজ আমি ইউটিউবে দিই না, এটা সত্যি কথা। কারণ আমি আগে যখন একবার একটা কিছু ওয়ার্ক করেছিলাম তখন ফেসবুকে, দেখো মেনলি ইউটিউবে অত রিয়াকশন আসে না, কিন্তু ফেসবুকে ভাই গালাগালির পর গালাগালি আসে, এটা কিন্তু সত্যি। তো তখন বুঝেছিলাম যে হ্যাঁ কিছু জিনিস প্রাইভেট রাখতে হয়, কিছু জিনিস পার্টিকুলার আর্টিকেলের জন্য রাখা দরকার। ওপেনলি পাবলিকলি দিলে তখন মানুষ খেপে যাবে, কারণ অনেকেই তো আছে যারা পা চেটে সমস্ত কিছু পেয়েছে, তাদের তো খারাপ লাগবে, অবভিয়াস ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদেরকে ওইগুলো ভাবতে হয়। তো তাই জন্য সমস্ত কিছু আমি শেয়ার করি না, কিন্তু ম্যাক্সিমাম আমি চাই যে তোমাদের সাথে শেয়ার করতে। কারণ এখন দেখবে যে আমি এবছর যেমন শুরুতে কিছু ওয়ার্ক করেছি, এগুলো মেনলি মেসেজ রিলেটেড, যেগুলো নর্মালি আমাদের চ্যানেলে হয়, কিন্তু এগুলো তোমাদেরকে কিছু মেসেজ দেওয়া যে হ্যাঁ কারেন্ট টাইমে কি হচ্ছে সেগুলোকে নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। তো এগুলো আমাদেরকে ভাবতে হয়। তাই জন্য আমি এখন না ওরকম লেসন ওরকম ভাবে ভাবি না যে হ্যাঁ টিউটোরিয়াল টাইপের দেবো, যে স্টেপ বাই স্টেপ দেবো যে হ্যাঁ কালার কিভাবে করবে, কিরকম ভাবে প্র্যাকটিস করবে। দেখো আমাদের চ্যানেলে অলরেডি প্রচুর আছে, ইভেন প্লে লিস্ট আছে, ইভেন ছোটদের জন্য সামার ড্রয়িং ক্যাম্প করেছিলাম, ওটা এখনো কিন্তু প্রচুর জন ফলো করে আমাকে, ইভেন হোয়াটসঅ্যাপেও বলে যে হ্যাঁ তুমি এরকম ভাবে দিয়েছো, তুমি ওতে আমি প্র্যাকটিস বুকও দিয়েছিলাম, তোমরা দেখবে গুগল ড্রাইভে আমি প্র্যাকটিস বুক সেপারেট সেপারেট বানিয়েছিলাম। তো ওগুলো অনেকের নাকি হেল্পফুল হয়েছে, তো ওরা আমাকে জানায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ কিছু না কিছু তো ভাই করেছি, যার জন্য তোমরা আমাকে অ্যাকনলেজ করছো। কিন্তু এখন যেন আর ওই ইন্টারেস্টটা আসে না যে কি করব, কারণ এখন না আমার যেন মাথার মধ্যে একটা বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ একটা বড় টার্গেট আছে। দেখো তোমরা যারা আমাকে ধরো 2021 থেকে দেখো, তারা তোমরা জানো যে হ্যাঁ আমি তখন কম্পিটিশন করেছিলাম, তখন অনেক কিছু চলছিল, অনলাইন ছিল সমস্ত কিছু। তো তখন ইভেন্ট করেছিলাম, তখন স্কলারশিপও স্টার্ট হয়েছিল এমএসসি, তো তখন স্কলারশিপটাকে ইউজ করেছিলাম কম্পিটিশনে, তখন হয়েছিল। তারপরে আর টাকা ফুরিয়ে গেছে, তো আর ইভেন্ট কিভাবে করব। তো তারপরে আবার যখন টাকা আসলো তখন আবার ইভেন্ট করলাম। তো এরকমভাবে লাস্ট ইয়ারও করেছিলাম আর্ট প্রজেক্ট কম্পিটিশন, সেটা একটুখানি ডিফারেন্ট ভাবে করেছিলাম। আমি চেয়েছিলাম যে তোমাদের আইডিয়া দিতে, নাকি তোমরা একই খালি কম্পিটিশনে পার্টিসিপেট করবে, জাস্ট ছবি দেবে হয়ে গেল, একটুখানি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিতে চেয়েছিলাম তোমাদেরকে। যে হ্যাঁ তোমরা ভাইবা, না ভাইবা আমি করিনি, কারণ তোমরা নয়তো আর মাথা গরম হয়ে যাবে তোমাদের, আমি বুঝতে পারছি ভাইবা করলে। ভাইবাটা আমি করিনি, ইন্টারভিউ বেস ইভেন্ট আমি ভেবেছিলাম করব, কারণ অ্যাকচুয়ালি আর্ট কলেজে কিরকমভাবে প্রিপারেশন হয়, কিরকমভাবে তোমাদেরকে ফেস করতে হবে, সেইগুলো আমি আইডিয়া দেওয়াতে চেয়েছিলাম। তো অনেক কিছু হয়েছে, টপিক অবজারভেশন অ্যান্ড স্টাডি হয়েছে, ওটাও একটা ডিফারেন্ট ভাবে ছিল। ওটা করতে গিয়ে আমিও অনেক কিছু কিন্তু শিখেছিলাম, এমন নয় যে শুধুমাত্র জাস্ট ভিডিও করেছি। কারণ আমার মনে হয় যে আমি প্রত্যেকটা ভিডিও করে আমি যতটা আমি জানি না তোমাদেরকে কি শেখাতে পারছি, কিন্তু আমি অনেক কিছু শিখি। যে হ্যাঁ এইভাবে কালার মিক্সিং থেকে শুরু করে একটা টপিক কিভাবে রেডি করতে হয়, কিরকমভাবে প্রেজেন্ট করতে হবে তোমাদের সামনে, কিরকমভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, সমস্ত কিছু আমার কিন্তু অনেক কিছু শিখিয়েছে। আমি এই চ্যানেলকে কিন্তু কখনোই বলতে পারবো না যে এই চ্যানেলটা আমার লাইফের একটা মেজর টাইমকে ওয়েস্ট করেছে, আমি কখনোই বলতে পারবো না। কারণ এই চ্যানেল আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোমরা আমাকে কমেন্ট করেছো, তোমরা অনেক কিছু দেখতে চেয়েছো, আমি চাই যে তোমরা আমার থেকে কিছু না কিছু দেখতে চাও। তাই আমি এটা কিন্তু সবসময় মানে শুনতে চাই যে তোমরা কি চাও আমার থেকে দেখতে। কারণ এই চ্যানেল আমি চাই না যে এরকম ভাবে হোক যে হ্যাঁ প্রচুর জন সাবস্ক্রাইব করবে, 1 লাখ 2 লাখ হোয়াট এভার সাবস্ক্রাইবার গেন হবে, ব্যাস আমি এনজয় করছি, আমি টাকা পাচ্ছি, ব্যাস হয়ে গেল, একটা ছবি দিয়ে দিলাম, ভিউজ আসলো, ব্যাস। আমি চাই না, আমি চাই যে তোমরা অ্যাটেনশন দাও, তোমাদের সাথে যাতে আমি কিছু করতে পারি। আমি করেওছি অনেকের সাথে, তো এটাই কিন্তু আমার মোটিভ। তাই জন্য আজকে যদি আমার চ্যানেলকে যদি 100 জন সাবস্ক্রাইব করেন, আমি চাই যে ওই 100 জন যাতে আমার সাথে কানেক্ট থাকে। এটা কিন্তু আমি চাই। আমার ঘন্টা যায় আসে যে 1000 জন 3000 জন হোয়াট এভার যতজন সাবস্ক্রাইব করেছে, আমি চাই যে সেই 100 জন বা 10 জন 5 জন যাতে আমার সাথে কানেক্ট থাকে। আর হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমি ডিসকাশন করি। এবার দেখো আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে তাদের মধ্যে না অনেক এজের ডিফারেন্স আছে। কিছু জন আছে যারা ছোট, অনেকটাই ছোট, কিছু জন আছে হ্যাঁ 15-16 বছর বয়স, কিছু জন আছে আমার বয়সী, কিছু জন আছে আবার আমার থেকে বড় হাউস ওয়াইফ আছে, কিছু জন আছে যারা জব করছে কিন্তু তারা ছবি আঁকাটা ছাড়তে চায় না। সত্যি তো আমার যেন এখন মনে হয় যে হ্যাঁ এত ডিপ্রেশন চলছে, একটা প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, রিপোর্ট স্যারকে যখন পাঠাচ্ছি স্যার রিজেক্ট করে দিচ্ছে, যখন মনে হয় যে ভাই কত রাত জেগে একটা রিপোর্ট রেডি করছি, সেটাকে রিজেক্ট করে দিচ্ছে, তখন মাথা গরম হয়। তখন মনে হয় যে কিছু না কিছু একটা এঁকে ফেলি, আঁকলে না যেন একটা আলাদাই ফিল আসে, যেন মনে হয় যে হ্যাঁ কালার মিক্সিং করলে একটা আলাদাই ফিল আসে।
তো এই ফিলটা আমি সবসময় করতে চাই, আর আমি তোমাদেরকেও করাতে চাই, কারণ আমি জানি যে তোমরা অনেকেই স্কুল লাইফে এখন এত এক্সাম প্লাস আমি জানি যে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে এঙ্গেজ আছো। বাবা মারা সবাই এখন চায় যে ভাই এই কম্পিটিশনের যুগে আমার ছেলে মেয়েকে অনেক কিছুতে ঢুকিয়ে রাখবো, যাতে কেউ বলতে না পারে যে হ্যাঁ ভাই ট্যালেন্টলেস। এখন প্রচুর জন বলে, যদিও ট্যালেন্টের কোথায় কাজে লাগে, সত্যি তো মানে এই বাংলায় একজনই ট্যালেন্টেড মানুষ আছেন, তিনি আসল ট্যালেন্ট দেখাচ্ছেন। আমি বলতে চাই না কিছু, তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। তো আর কি বলতে পারি, মানে যা চলছে তাই চলছে। মানে আমরা নিজেরা যে ছবি আঁকি আমাদের বলতেই মানে লজ্জা লাগছে, কারণ আসল ছবি তো তিনিই আঁকছেন, মানে তিনিই তো সমাজের ছবি এঁকে যাচ্ছেন বছরের পর বছর, এঁকে যাবেনও। কিন্তু সত্যি তো আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি কি ফিল করব? অনেকেই আছে যারা হয়তো অ্যাজ এ প্রফেশন বানিয়েছে, যারা হয়তো ড্রয়িং শেখায় বা হতে পারে যে কোনো একটা জব করছে, কিন্তু অনেকে আছে যারা অ্যাজ এ হাউস ওয়াইফ, তারা হয়তো এরকমই সংসারে জাঁতাকলে রয়েছে, তারা এর মাঝখানে কি করবে? আমি তাদেরকেও কিছু না কিছু আইডিয়া দিই, তাদেরকেও বলি যে হ্যাঁ আপনি এইগুলো রেডি করতে পারেন, জাস্ট আপনার নিজের মাইন্ডকে ফ্রি করবেন, একটুখানি রিল্যাক্স পাবেন। ঘন্টা যায় আসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় কজন ফলো করছে, কজন লাইক দিচ্ছে, অনেকেই বলবে যে তুই বাড়ির বউ হয়ে এই সমস্ত কি করে যাচ্ছিস, এই সমস্ত ছাড়, সংসার সামলা, তোর বরকে সামলা, শাশুড়িকে সামলা, যাই হোক ছাড়ো। মানে এই সমস্ত মানে লিটারালি কিছুজন কিন্তু এরকমই উৎপটাং কমেন্ট করে, আমি বলবো না যে করে না, এরকম করে, কিন্তু তখন মাথা গরম হয় না? মানে সত্যি তো মানে ভাবো যে একটা মানুষের ইচ্ছা অনেক কিছু থাকে, কিন্তু হ্যাঁ এই সমস্ত কিছু মাঝখানে ঢুকে আর করতে পারছেন। ইভেন আমাদেরও কত ইচ্ছা হয়, মানে সত্যি আমার মনে হয়, দেখো আমি কখনোই অনুশোচনা করবো না যে কেন আমি আজকে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডে আছি। যদি আমি আর্ট কলেজে যেতাম, যদি আমি এই সমস্ত নিয়ে যদি পড়তাম, তাহলে হয়তো আমি অন্য জায়গায় নিজেকে নিয়ে যেতে পারতাম। কিন্তু একটা কথা বলে দিই, এই যে ম্যাথামেটিক্স নিয়ে যে আমি এগোচ্ছি না, এর পেছনে একটা স্টোরি আছে, এটা আমি শেয়ার করেছি, যদিও আমি এই ভিডিওতে করবো না। কিন্তু আমার মনে হয় যে আমি যেখানে যেটাই করছি আমি সেখানে বেস্ট আছি, আমি নিজের বেস্টটা দিচ্ছি। আর প্রত্যেকটা মানুষেরই না লাইফে দেখবে যে একটা টার্নিং পয়েন্ট আসে, একটা জিনিস ভাবতে ভাবতে উল্টো দিকে চলে যায়, সেখানেই তাকে কিন্তু নিজের বেস্টটা দিতে হয়। হোয়াট এভার যে সেখান দিয়েই কিন্তু তাকে অ্যাকচুয়ালি বিল্ড হওয়া শুরু হয়, তার একটা রাস্তা তৈরি হয়। তো আমি আজকে যেখানেই আছি আমি নিজেকে বেস্ট মনে করি, মানে বেস্ট মনে করি না, নিজেকে বেস্ট তৈরি করি। ভাবাটা উচিত নয়, তৈরি করাটাই আসল দরকার। তো এটা কিন্তু সবসময় করতে হবে। তাই জন্য হ্যাঁ ছবি আঁকা আমি কখনোই ছাড়বো না, চারপাশে অনেক কিছু আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ছবি আঁকি। আর আমি কখনো ভাবি না যে ছবি আঁকবো মানে খুব ভালো কালার মিক্সিং করবো তবেই লাইক আসবে, বা আমি একটা সেলিব্রিটি পেন্টিং করবো তবে লাইক আসবে, ফলোয়ার্স বাড়বে, আমি এরকম ভাবি না। আমি সবসময় নিউ কিছু ট্রাই করি। হয়তো আমি কালার হয়তো ভালো করতে পারি না, তোমরা অনেকেই আমাকে বলো যে দাদা ঠিক আছে চলো, আমি সবসময় কিছু না কিছু ট্রাই করি। হতে পারে যে আমার কালারের প্যাটার্ন একটু আলাদা হয়, তোমরা অনেকেই আমাকে বলে যে তুমি এরকম ভাবে একটা কালার মিক্সড করে দাও, তারপরে তুমি হঠাৎ দেখি এখানে ওখানে কিছু মিক্সড আপ করে দাও, এরকম ভাবে করো। কিন্তু আমরা তো দাদা পারবো না কম্পিটিশনে এরকম করতে। হ্যাঁ তোমাদেরকে তো আমি বলছি না তোমরা অন্যরকম ভাবে করো, আমি আমার অ্যাজ এ নিজেকে কি বলবো মানে ফ্রেশ করার জন্য আমি এরকম ভাবে কালার মিক্সিং করি। আমি এখন নিজের একটা ডিফারেন্ট স্টাইলে কাজ করি, তোমরা দেখতেই পাবে। আমি অয়েল প্যাস্টেল ইউজ করি, তার উপরে অ্যাক্রিলিক চাপিয়ে দিই, ইভেন কখনো কখনো ওয়াটার কালার অয়েল প্যাস্টেলকেও করি একসাথে। অনেক কিছু চলে ভাই, আমার মাথার মধ্যে কি যে চলে আমি ভগবানই জানে। এরকম মানে আমার স্যার এটাই বলে যে যত মাথাকে পাগলামোর দিকে নিয়ে যাবে না, তত দেখবে রিসার্চে নিজের আইডিয়া আসবে যে হ্যাঁ আমি কি নতুন করবো। তাই জন্য এইগুলো কিন্তু ভাবা দরকার যে আমি নতুন কি করবো, নয়তো ওই মেন্টালিটি আসবে না, যেন মনে হবে যে হ্যাঁ হয়তো দেখলাম যে হ্যাঁ আজকে এলভিস যাদবকে নিয়ে এত কথা হচ্ছে, চলো ওর উপরই ছবি এঁকে দিলাম। সিরিয়াসলি কি আর বলবো, মানে অনেক কিছু তো ভাই চলে, কিন্তু অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে হ্যাঁ নিজের মধ্যে না ওই জিনিসটাকে বিল্ড করা শুরু করো, বিল্ড করো নিজের মধ্যে। তাই জন্য এগুলো কিন্তু খুব দরকার। তাই হ্যাঁ এতক্ষণ ধরে অনেক ভাট বকলাম, আবার ভাট বকা শুরু হয়েছে না, বছরে একটু আধটু ভাট বকবো, কি আর করবো ভাই। এখন সত্যি এখন 3টে বাজে, রাত 3টে বাজে, আমি এখন ভিডিওটা করছি। হ্যাঁ তোমরা তো আমি তোমাদেরকে আমি বলেইছি যে তোমরা এখানে কমেন্ট করো, ডিসকাশন করো, আমি সবার মেসেজ দেখবো, আমি সবার কমেন্ট দেখবো। আমিও ভাববো যে হ্যাঁ একটুখানি গালাগালি পড়ুক আমার ওপর, তবেই একটুখানি চার্জ পাবো। মানে গালাগালি আসলে না একটুখানি চার্জ পাই যে হ্যাঁ এবার রেগে গেলাম, এবার গিয়ে কিছু একটা করবো, এরকম ব্যাপার না। কাউকে খুন করতে যাব না, রেপ করতেও যাব না, কিন্তু এরকম একটা চার্জ আসে, তো সেটা কিন্তু খুব দরকার। অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে হ্যাঁ দেখো এখন না আমার মাথায় একটাই জিনিস চলছে, আমি চাই যে একটা লাইভ ইভেন্ট করতে। দেখো হ্যাঁ
অনলাইন ইভেন্ট তো করেছি, কিন্তু হ্যাঁ এখন টাকা জমাচ্ছি। আমি দেখো আমি এরকম বলবো না যে এই চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য রেখেছি। আমি চাই যে তোমাদের সাথে কিছু করতে, আর চারপাশে অনেক কিছু হয়। ইভেন আমি লাস্ট ইয়ার দিল্লিতে গেছিলাম, আমি সেখানেও দেখেছিলাম যে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়, অনেক ইউটিউবাররা অনেক কিছু অ্যারেঞ্জ করে। আমি বলবো যে হ্যাঁ কলকাতা তো অনেকে করে, অনেকেই অনেক কিছু অ্যারেঞ্জ করে, কিন্তু তারা যে এন্ট্রি ফিসটা রাখে না অনেক বেশি হাই রাখে। আমি চেষ্টা করবো যে সেটাকে ফ্রি অফ কস্ট রাখার, কিন্তু হ্যাঁ আমি লিমিটেড সিট রাখবো। সবাইকে তো অবভিয়াসলি আমি দেখবো যে হ্যাঁ কারা অ্যাকচুয়ালি এর প্রতি ইন্টারেস্টেড, সেটাও কিন্তু সব থেকে বেশি দরকার। তাই জন্য আমি একটা চাইছি একটা লাইভ ইভেন্ট করতে, যেখানে কোনো বয়সের মাপকাঠি থাকবে না। সেটা হতে পারে আপনি হাউস ওয়াইফ হন, সেটা হতে পারে তুমি ছোট বাচ্চা হও, হোয়াট এভার, কিন্তু কিছু না কিছু তুমি প্রেজেন্ট করবে, একটা এক্সিবিশনের মতো হবে। কিন্তু এটার পেছনে অনেক কিছু দরকার, শুধুমাত্র টাকা হলে চলবে না। একটা বিহাইন্ডে একটা স্পন্সরশিপ দরকার, সাপোর্ট দরকার, নেটওয়ার্ক দরকার, পলিটিক্সটাও দরকার, সব থেকে বড় ব্যাপার। কারণ আমি একটা ইভেন্ট করতে গেলাম, হঠাৎ করে কেউ আমাকে ধামাচাপা দিয়ে দিল, সেটা খুব চাপের হয়ে যাবে। তো এটাও খুবই দরকার। তাই জন্য অনেকের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু প্রচুর জনই বলছে যে কজন আসবে এটাতে অ্যাটেন্ড করতে, কজন আসবে পার্টিসিপেট করতে। তো এটাও প্রচুর ব্যাপার। তাই জন্য আমি না জানতে চাই সত্যি যে সত্যি কি একটা ইভেন্ট যদি আমি করি তাহলে কি অ্যাটেনশন আমি পাবো, মানে তোমাদের থেকেই পাবো। আমার ঘন্টা যা আসে যে মানে এতজন সাবস্ক্রাইবার বা কজন আমাকে সাবস্ক্রাইব করেছে, বাট আমি চাই যে যদি 50 জনে যদি এর মধ্যে রেসপন্স দেয় না, এটা আমার কাছে এনাফ হবে। তাই জন্য আমি এটা চাই। তাই আমি আজকে একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছি, তোমরা ডেসক্রিপশনে পাবে। ওটা ফিল করো, আর ওটা মানে দেখলে মনে হবে যে এমাল কি গুগল ফর্ম বানিয়েছে, মানে এখানে এমন উৎপাদন জিনিস আমি লিখেছি। কিন্তু আমি চাই যে তোমরা মন খুলে কথা বলো, কারণ অনেকেই আছো যারা আজকে ছোট, তারা হয়তো ড্রয়িং স্কুলে আসছো, তোমরা অনেক কথা হয়তো বলতেও পারো না ড্রয়িং টিচারকে, ইভেন বাবা মাকে, কিন্তু আমি চাই যে তোমরা এখানে বলো। তাই জন্য আমি গুগল ফর্মটা বানিয়েছি। ওখানে কিছু কোয়েশ্চেন আছে, কিছু ডিসকাশন, আমি ওখানেও ডিসকাশনের মতনই কাজ করেছি। তো তোমরা ভরিয়ে দাও, যা ইচ্ছে লেখো। আমি চাই যে তোমরা মনের কথা বলো। যদি সেটা 10 জনও ফিল করে এনাফ, আমার আর কিছু জানতে চাই না। যদি 50 জন ফিল করে, তখন আমি ভাববো যে হ্যাঁ আমাকে এবার কিছু ভাবতে হবে। আমি জানতে চাই যে তোমরা কজন যারাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা কি দেখতে চাও, কি পেতে চাও। দেখো আমি জানি যে অনেকেই আছে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র কম্পিটিশন পাওয়ার জন্য। দেখো কম্পিটিশন এনাফ নয় তোমার প্র্যাকটিসের জন্য, এনাফ হচ্ছে যে তোমাকে সমাজকে দেখতে হবে, চারপাশকে দেখতে হবে। আমি জানি যে আজকের দিনে না চারপাশকে দেখলে চলবে না। চারপাশকে দেখতে গিয়ে চাকরি পাবে না, এই হবে না, ওই হবে না, অনেক কিছু হবে না। কিন্তু আমাদেরকেও তো ভাবতে হবে যে হ্যাঁ এত কিছু ঘটে যাচ্ছে, বা মানে এটা ফিল করতে হবে। এটা সত্যি বলতে গেলে কি বলবো, মানে এটা বলার কিছু নেই সিরিয়াসলি, বাট স্টিল আমার মনে হয় যে হ্যাঁ অনেক কিছু নিজের মধ্যেও তো চলে, সেটা বের করতে পারি না। তো সেইগুলোকে বের করো। ওই ফর্মটা ওই জন্য বানিয়েছি, তো ফর্মটা ফিল আপ করো। আর এই ফর্মটার বানানোর মেন রিজন কি, হ্যাঁ রিজন এটাই যে আমি তারপরে তোমাদের সাথে ডিসকাশন করব। হ্যাঁ তোমাদের সাথে ডিসকাশন আমি করতে চাই, যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তাদেরকে আমি পার্সোনালি এর সাথে ডিসকাশন করতে চাই, অ্যান্ড দেন আমি কিছু না কিছু ভাববো। তবে হ্যাঁ আমি চাই যে একটা বড় কিছু আসুক, একটা টার্নিং পয়েন্ট আসুক এই চ্যানেলে, একটা মেজর কোনো একটা হিউজ ধামাকা হোক এই চ্যানেলে। আর তারপরে আমি সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ এই চ্যানেলে কজন আছেন, দেন আমরা প্রিপেয়ার করবো একটা মেগা ইভেন্ট। আমি অলরেডি এবছরের জন্য ভাবছি, অলরেডি অনেকের সাথে কথা বলেছি, কিন্তু আমি চাই যে আমার সাথে কিছু না কিছু হোক। কিন্তু এটা আমি একার দ্বারা সম্ভব না, এটা তোমাদের সাপোর্টের দরকার। তাই জন্য কি চাও সেটা তোমরা বলো। আর হ্যাঁ এরকম খিল্লি হবে, নাটক হবে, পাগলামো হবে, রাত 3টের সময় আবার ভিডিও বানানো হবে, সমস্ত কিছু হবে, কিন্তু এরকমই চলবে। কারণ আমি এই চ্যানেলকে কখনোই সিরিয়াসলি নিইনি। কারণ যদি সিরিয়াসলি নিতাম না, তখন মনে হতো যে ভাই টাকা কামাতে হবে, এরকম ব্যাপার। তাই জন্য আমি চেয়েছি যে হ্যাঁ ফান করবো, এনজয় করবো, তোমাদের কিছু শেখাবো, তোমরা কিছু এক্সপিরিয়েন্স করবে। নিজের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আনো যে হ্যাঁ কি করবে না করবে, কোন দিকে যাবে। বাবা মা বলছে সায়েন্স স্ট্রিম নেই, এই সমস্ত ড্রয়িং আর্ট নিয়ে করে কি হবে। তখন ভাবো যে ঠিক আছে আমি সায়েন্স স্ট্রিম নিলাম, কিন্তু তার মানে এই নয় যে এই সমস্তকে আমি মেরে ফেলবো, কবরে চাপা দিয়ে দেবো রং তুলিকে, এই সমস্ত ভেবো না। হ্যাঁ আমিও ভাবছি যে আমারও 10 বছর পর কি হবে, কারণ এখন রিসার্চে আছি মেনলি। আমি এখন কলকাতায় আছি বলে এখন অনেক কিছু পসিবল, কিন্তু কলকাতা ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু অনেক চাপ হয়ে যাবে। ঠিক আছে আমি এখন এত টেনশন নিয়ে কি হবে, রাত 3টের সময় এই সমস্ত কি টেনশন নিচ্ছি, ছাড়ো। তবে হ্যাঁ অনেক কিছু আসবে, অনেক কিছু ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।